ওটা মারতেছ রে, এই তো চেয়ারম্যানের মাইয়া দেখতেছে। হ্যাঁ, চেয়ারম্যানের মাইয়া তোকে ডাকতেছে। এই বাড়ি আমি তোমার জন্য কিনছি, আজকে থেকে এখানে তুমি থাকবা। কিন্তু ম্যাডাম আপনারা কি কইতাছেন? এত বড় বাড়ি। হ্যাঁ, বড়ই ঘাস, আমি বড়ই খাবো। আরে মৌমাছি চাকটা ভাঙে নাকি? মধু খামো। কি রে, ওটা পলটটা না? বড়ই পারতাছ না? খারা, আমি আইতাছি, তোর সব বড়ি আমি নিমুকা। একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলাই। কি রে, তুই বড়ি ছিস যদি এই গাছের তে, ওই ভালো বলে এই বড়িগুলা দিয়ে দে, না রে কিন্তু আমি গাছের মালিককে কয়ে দিব। না না, ধ্যান বড়ই ছিড়তে। কোশ না দাদা। আচ্ছা শোন, তুই আরো বড়ি পা, বড়ি পাই আমার বাসায় কিছু দিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কোশ না কিন্তু। আচ্ছা তুই খাবি? না খাবি না। আমি এত কষ্ট করে বড়ি পারলাম, উনিয়া গেল গা। না আর পারুম না, ওরা আমি খাইতে পারবো না, মানছি নিয়ে যাবো গা। আমি না মেলা কষ্ট হয় আমার, বুঝি কষ্ট হইতেছে না? ওই এই যে আমি যে এরকম ভাবেই করতেছি, আরো কর দা। না আমি পারুম না, তুই একলা কর, বাইতে যাম গা। আমারও কিছু করতে মন চায় না, এই প্রত্যেকটা দিন শুধু এই যে গুলা কুড়াও আর জাল দাও। মিম কামলা পেছ আমি কি ওই যে দেখ কি বলটা আইতাছে, দেখছ? ডর। এই জানো সেদিনকে কি করছিলাম? ওই দিনকা পাতা করে বাড়াইয়া ওই ফলত্রি দিয়া পাতা করাইছিলাম, আমি বইয়াছিলাম। তুই ঠিকই কইছস, আজকে আমাকে তাই করন লাগবো। আমাকে ভাবো কষ্ট করে লাভ নাই। ওরে দেখো রাম, দেখ দে। এই দিহান এইদিকে আয়। এ ভাই ওই আয় খেল মই। এ ভাই আইছি কি হন তোর একটু আঙ্গুলকে দরকার আছে, দরকারটা লগে এই যে এই কাম কাজ গুলো একটু করন না গো। তোর না কইলি খেলবি? এই এটা একটা খেলা। এখন কি খেলাধুলার সময়? তুই যে কষ্ট খেলার কথা এখন কাম করতেছ না, দেখ না আঙ্গুলকে একটু হেল্প কর, আমরা একটু জিরাই আমরা জিরাই একটু। না আমি বাইতে যাবো না। বাইতে যাব শখ কত আমি বুঝতে পারছি, তোর মার খাইতে ইচ্ছা করতেছে না? হ্যাঁ তুই ঠিকই কইছিস মিম, ওর আগে কত আমি ধুলাইলি। এদিকে আয়। না ওই আমি তোকে বড় না, তোর আমার মানুষ কে? বলো এ বল না, তুই বড় বুঝলাম, তুই হইছিস বলত, তার নাকি তোদের মারার ইচ্ছা করে। কথাগুলো কথা শুনিস না, এম বেশি কথা কবি মাইসুর গুম করলাম। কাম করতে গেছি কাম কর। না আমি বাইতে যাবো না, আমি বাইতে যাবো না। এই যে তুই কি তার বেশি বাড়াবাড়ি করতেছ, এমনি তোর মার আমরা। না তাহলে কাম কর, যা কাম কর। ঠিক আছে। এই যে পাতা সিরা এই পাতা সিবি, এডি বানবি বাইন্দে আমগো বাড়িতে দিয়াবি, তারপর চলে যাবি। এই সিরা, তারপরে যে পিতা মাথা আছে এগুলা টুয়াবি, আমরা এই জন্য সাইডে হ্যাঁ, বসে আমি দাঁড়াই থাক। বড় সাইডে বড় আমরা জিরাই। এই ও কাম দিবি আমি। এই ভালো করে কর, এডি বকর বাস্কেট খেলা লাগবে না। হ্যাঁ বাবা খালি কবি কি করন গো, কি করতে দি ভালো করে কর। ভালো করে কাম দে, ভালো কাম দে। হ্যাঁ গরদে তো দেশে শক্তি আছে। আয় না তো, হ্যাঁ আয় না তো। আর লাড়ি দিলে বাড়ি ঠিক বাড়ি আছে। বাড়ি না, থাক। বাড়ি মারলে যাবো। দুটো দে ভালো করে। বলো সিরা রে না, কোনো শক্তি নাই। যাক, ভালো হয়েছে, কাজ কাম করা লাগলো না, ওই আমাকে কইরা দিছে কাজ। ঠিক কইছস, মেলাটা আরাম লাগতেছে। আই তাড়াতাড়ি স্যার তাড়াতাড়ি কর, বাসা যাবো না গো। কি রে ওইনারে এতক্ষণ লাগে? এই তো সব ঠিক করতে বান্ধ বান্ধা মনে পারে না, এমন ভাব করে বান্ধা। বান্দি সুন্দর করে যাবি রেডি কর। আরে ওই কি ধরো, আরে মাথায় নিয়ে বাইতে দিবি না, আমরা কি কষ্ট করে যাবো নাকি? আমি জানো, আমি তো করে দিছি। আরে দূর তুই চল তো।
যে এই 10 বিঘার ক্ষেতটা পুরোটাই বেড়া দিছি আমি। দেখেন ম্যাডাম কত সুন্দর বড়ি ধরছে, বাইরে দিব বাসায় নিয়ে যান ম্যাডাম। না থাক, আজকে লাগবে না। আর এই যে এই বাগানটা, এই বাগানে কিন্তু অনেকদিন ধরে মনে হয় পানি দেওয়া হইতেছে না, সবগুলা গাছ কিন্তু মরে গেছে। ম্যাডাম যে খরা, আর মনে করেন মেশিন লাগাই তুইব পানির, আর মেশিনে তো অনেক দাম ম্যাডাম, টাকা পয়সা নাই, কিছু টাকা পয়সা লাগবে বুঝছেন তো ম্যাডাম আপনি। আরে আমার বাবার কাছে তো চাইলেই হয় যে টাকা পয়সা লাগবে। ম্যাডাম আপনার বাবা হলো কিপটা মানুষ, আদিম কালের মানুষ, উনি কিভাবে বুঝবে? আমার বাবা হচ্ছে একদম চেয়ারম্যান, তাহলে যে তুই কিপটা কইলি? আচ্ছা ম্যাডাম, তোর সরি সরি। হিসাবে সাহস নয়, হ্যাঁ? আচ্ছা ম্যাডাম ভুল হইছে। আর শোনেন ম্যাডাম, ওই যে সামনে যে আম বাগানটা আছে না, ওই আম বাগানটা এই তাড়াতাড়ি চল, যাও। আস্তে আস্তে। আরস না কিনা বুঝছ না মা, দেখ মাই আরে বলো, যা। চালু আর ম্যাডাম আপনি এসব নিয়ে চিন্তা করেন না, এইসব সব আমার দেখতে, ঠিক আছে ম্যাডাম? ওটা কি দিহান না? হ ম্যাডাম, ওটা তো দিহানি। আচ্ছা, ওরা সাথে এরকম করতেছে কেন? ম্যাডাম দিহান তো একটু বলদ টাইপের, তো এর কারণে সবাই ওর সাথে মজা নেয়। আচ্ছা, ওকে এখানে ডাক দাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে খারান, আমি বাইতে যাম গা। এই কি বলি তুই? মার না, মার না। চেয়ারম্যানের মাইয়া দেখতেছে, হ্যাঁ চেয়ারম্যানের মাইয়া তোকে ডাকতেছে। আমরা জামগা, জামগা। ম্যাডাম ডাকতেছি না তোকে সব এই আমরা জাম না। করাও যা। যদি আম করে নিব। আরে আরে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরে ডাকছেন? হ্যাঁ আমি ডাকছি। কিছু করবেন না, আমি কোন তাড়াতাড়ি কই। তোমরা ওর সাথে এরকম করতেছো কেন? ম্যাডাম আঙ্গুর ভুল হয়ে গেছে, আমরা কোনো দিন লাগে না। হ্যাঁ ম্যাডাম ওকে মাফ করে দেন। আমার ঘরে ভুল হয়ে গেছে, আমার ঘরে মাফ করে দেন। হ্যাঁ ম্যাডাম আমারও মাফ করে দেন, আমি কিছু করি নাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি তো কোনো ভুল করো নাই। আর মিম, তোমার তো বাবা অসুস্থ, দাঁড়াও, কটা টাকা নিয়ে যাও, তোমার বাবার জন্য ওষুধ কিনে নিও। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা যাই। হ্যাঁ যাও। মিম চল 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 যাই। আর ধ্যান, তুমি আমার সাথে চলো, আর তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি যাই। ঠিক না আছে। আমারও নিয়ে যান আরে, ম্যাডাম, ঠিক আমি আছে। মারবো। তুমি আমার সাথে চলো, আমি মারবো না। না। চলো আসো আমার সাথে। ম্যাডাম আপনি এগুলো আমার কি পড়াই দিলেন কোন তো? আরে যা পড়াইছি ভালো করছি, আর আমি তো তোমাকে বলছি যে আমাকে ম্যাডাম বলবা না, আমার নাম ধরে বলবা। ঠিক আছে। চলো ম্যাডাম এই জায়গায় আসেন কিসের জন্য? আরে এই বাড়ি আমি তোমার জন্য কিনছি, আজকে থেকে এখানে তুমি থাকবা। কিন্তু ম্যাডাম আপনারা কি কইতাছেন? এত বড় বাড়ি আমার। আরে হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি। এখন চলো ভিতরে চলো। ঠিক আছে ম্যাডাম। একটু রিল্যাক্স পেলাম, সারাদিন পরে একটু রেস্ট না, সময় পেলাম আরাম। কিরে বয়রে সোসা কাজ করবি না? আর বুঝছ নাকি এখন তো ম্যাডাম নাকি বুঝছ না, এই লিগে তো বসে আছি। আইয়া দেখবো যে কারা কি কাম করছে, বুঝো নাই তোমার লাগা এই মানে পায়ের উপর পা তুলে বয়ে থাকবো না। হ্যাঁ ঈশ্বর, ঠিকই জানোস আমার বেতন কত? না জানি না, তোর বেতন আমি কি করবো? তোর বেতনের কয়টা হবো? কয়টা হবো কদিন ক? কয়টা হবো? আর 5-6 হাজার টাকা। 5-6 টাকা? ওই আর কি তোর মতো ভিখারি নাকি রে? আমার 10,000 টাকা বেতন ধরছে, হ্যাঁ মাসে। 10,000 টাকা বেতন নে, এই লিগে এবার করস। আর আমার বেতন কত জানোস? কত? 15,000 টাকা বেতন। কি? 15,000 টাকা বেতন। আমি ম্যাডাম রে কই আমার বেতন বাড়াই নিব। হ্যাঁ তোর বেতন বেশি থাকবে, আমার বেতন কম থাকবে, মানবো না। হ্যাঁ এই শোনো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম ভালো আছেন? ভালো আছি। শোনো, আজকে থেকে ধ্যান তোমাদের সাহেব। আর আমার বাবা তো বলছে যে এই গ্রামের মধ্যে যে ভালো মানুষ থাকবে তাকে এইরকম একটা বাড়ি কিনে দিতে। তাই আমি সারা গ্রাম খুঁজে ওকে পাইছি, তাই আমি বাড়িটা ওকে কিনে দিছি। ঠিক আছে, আমি তাহলে গেলাম, আর ওর সব কথা শুনে রাখবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। কি রে তোরা আমার ধরে ধরে মারতি, এখন আমার মারবি না, মারলে চেয়ারম্যান মেয়ের কাছে কয়ে দেবেন। না না না, আমরা আপনারা মারুন, আপনি তো আমাদের স্যার। আচ্ছা ঠিক আছে থাকো, আমি ঘরে যাই। আচ্ছা ঠিক আছে। দেখছস ধ্যান বড় ছিল, আর ও আজকে এবার মালিক হইলো।
ও ভালো কাজ করছে, আরো ভালো মানুষ ছিল। আমরা যদি ভালো মানুষ হইতাম হয়তো বা আমরা ওই বাড়িটা পাইতাম। ঠিকই কইছে। দেখ আমরা অনেকদিন খারাপ কাজ করছি, এখন থেকে আমরা ভালো হয়ে যাবো, মানুষের ভালো যাবো। চল চল ঠিক আছে। ভালো মতো কাজ করি। চল।